পাওনা টাকা আদায়ে রাজধানীতে এসে খুন হন ব্যবসায়ী আশরাফুল হক। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে ২৬ খণ্ডে ভাগ হওয়া আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। আরও জানাচ্ছেন মাসুদ সুমন। রাজধানীর বুকে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে একটি ড্রাম থেকে উদ্ধার হয় রংপুরের বদরগঞ্জের আব্দুর রশিদের ছেলে আশরাফুলের ২৬ খণ্ড মরদেহ। ৪ বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবে কান্নায় ভেঙে পড়েন বোন আদ্রিতা খাতুন। লাশ নিতে আসা পরিবারের অন্যান্য সদস্যরাও শোকে মুহ্যমান। যারা খুন করছে আল্লাহ তাদের ফাঁসি চাই। ওর সাথে একটা বন্ধু আছে জরেজ, আল্লাহ ওদেরও ফাঁসি চাই। আমরা ওকে যেহেতু ওর সাথে ছিল ওই সবকিছু বিষয়ে জানতে কি হয়েছিল না হয়েছিল। বিদেশ থেকে আইসে মনে হয় 2 মাস হয়। 2 মাস থেকে কিন্তু তার ব্যবসা বিদেশ যাওয়ার আগে তার সাথে বন্ধুত্ব একটা ছিল। থাকার পর আবার বিদেশ গেছে, বিদেশ থেকে আসার পর আবার জড়িত তার সঙ্গে হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায়ে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। এই মামলার পুরো ঘটনাটা আমরা আসলে তদন্তের পর যেহেতু 12-13 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো আমরা খুব শিগগিরই হয়তো এটার থেকে একটা ভালো মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ঘটনার পর থেকেই জরেজ পলাতক। তাকে ধরতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। কে বা কার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।